বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসী মানুষ। গোমতী নদীর বাঁধ ভাঙনে পানির স্রোত যে এলাকা দিয়ে গিয়েছে সেই এলাকায় ঘরবাড়ি সহ ভাসিয়ে নিয়ে গেছে আসবাবপত্র ও গবাদি পশু পাখি। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ মাহফুজ আনোয়ারের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এবার বন্যায় কুমিল্লায় বেশি ক্ষতি হয়েছে আবাসিক খাতে। ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা 16,500। বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে 8,674 ঘর। নতুন করে ভিটা তৈরি করে ঘর বানানো ছাড়া উপায় নেই বসবাসের। ক্ষতিগ্রস্তরা বলছেন, যে আয় রোজগার হয় তা দিয়ে নতুন ঘর করতে সময় লাগবে অনেক দিন। মেরামতের উপায় না থাকায় অনেকে থাকছেন ভাঙা কিংবা খোলা আকাশের নিচে। আমরা অসহায় অবস্থায় আছি, ছেলে সন্তান বউ বাচ্চা নিয়ে অসুবিধার মধ্যে আছি। যদি সরকার আমাদের দিকে একটু সাহায্য করে। ঘর বাড়ি তো অনেক নষ্ট হয়েছে, তারপরে খামারি মুরগি মারা গেছে, ফসলি জমি অনেক নষ্ট হয়েছে। আমরা যে ঘর বাড়ি যে জামু, ঘর নাই, দুয়ারদা নাই, কিছু নাই, বেড়া নাই, খোরা নাই, কিছু নেই। আমরা গোমতী নদীর আইল ভাঙ্গে আমরা বাড়ি ঘর দুয়ার সব একবারে জিনিসপত্র যত আছে সব হস্তগ্রস্ত করে একবারে কই গেছে, কোন দিকে গেছে আমরা নিজেও কইতাম পারি না। এমন বাস্তবতায় জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, তালিকা করে পুনর্বাসন করা হবে ক্ষতিগ্রস্তদের। ইতিমধ্যেই আনুমানিক একটা ক্ষয়ক্ষতির দিয়েছিল। এখন বিস্তারিতভাবে আমরা আজকে কালকের মধ্যে এগুলো পাবো এবং তাদের পুনর্বাসনের জন্য কি করা যায়, কি করা যাচ্ছে এটার পরিকল্পনা কিন্তু এখনো চলছে। সরকারের কাছে আমরা এই তথ্যগুলো পাঠাচ্ছি। পাঠানোর পরে এই কার্যক্রমগুলো বেসিক্যালি শুরু হবে। খাদ্য সহায়তার পাশাপাশি ঘর নির্মাণ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে সমাজের বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।